মধ্যে আমরা দেখেছি আমাদের দেশের মধ্যে ইনকলাব মঞ্চের আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদিকে প্ল্যান করে এই স্বাধীন রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের মধ্যে প্ল্যান করে আমার ভাইকে শহীদ করা হয়েছে। আমার ভাই কখনো কারো সম্পদের জন্য এই দেশের কারো বিরুদ্ধে কথা বলে নাই যে আমি আমার ভাইয়ের সম্পদ মাইরা খাবো, এমনটার জন্য কথা বলে নাই। তিনি কথা বলেছেন আমাদের সার্বভৌমত্বের জন্য, আমাদের দেশের জন্য কথা বলেছেন। এই ভারতের দালালরা আমাদের এই দেশকে কিভাবে লুটে পুটে খাবে সেই ধান্দায় রয়েছে। সেই ৭১ সালের আগ থেকে তারা ৭১ সালে আমাদেরকে সাহায্য করেছে বলে তারা ফায়দা লুটছে। ওই সময় মনে করতো তারা বলছে যে, এখন তারা বলতেছে তারা আমাদেরকে সাহায্য করছে। আসলে তাদের এটা সাহায্য ছিল না, তারা সাহায্যর বদৌলত চেয়েছে। আমাদের বাংলাদেশকে তারা বদৌলত চাচ্ছে। আমাদের কলকাতা আমাদের ছিল, সেটাকে তারা নিয়ে গেছে। এখন চাচ্ছে পুরো বাংলাদেশকে তারা ঘায়েল করবে, খেয়ে ফেলবে তারা। তার জন্য আমার ভাই তাদের বিরুদ্ধে কথা বলেছিল। আজকে আমার ভাইকে শহীদ করা হয়েছে। কাল যদি আমিও তাদের বিরুদ্ধে কথা বলে আমাকেও মেরে ফেলতে পারে। এভাবে কি আমরা সকল জাতি কি মরে যাব নাকি? মরতে যেতে হবে। আমরা বুঝতে পেরেছি তাদের বিরুদ্ধে যদি আমরা কথা বলতেই হয় তাহলে আমাদেরকে মরতে হবে। আর যদি মৃত্যুবরণ করতেই হয়, শহীদ হতেই হয়, তাহলে কেন বিরুদ্ধে বলবো না? আমরা ছোট হতে পারি, আমাদের রাষ্ট্র ছোট হতে পারে, কিন্তু আমাদের স্বাধীনতা রয়েছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি। আজকে এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না, এটা কখনো হতে পারে না। আমার ভাই স্বাধীনভাবে কথা বলার জন্য লড়ে গিয়েছেন। আমরা সেই ভাইকে সবসময় আমাদের হৃদয়ে ধারণ করব। তার বিরুদ্ধে যে তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ গড়ে তুলব। এই ভারতীয় আগ্রাসর কিভাবে ভাঙতে হয় সেই প্রচেষ্টা আমরা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এই বাংলাদেশের নাগরিক, আমাদের প্রত্যেকের কর্তব্য রয়েছে আমার ভাইকে কেন হত্যা করলো তার প্রতিবাদ জানানোর। আমরা প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, সরকারকে কঠিন পদক্ষেপ নিতে হবে। আমাদের ভাইয়েরা বাঙালি জাতিরা কখনো বর্ডার সাইডে গেলে কখনো আমরা শুনতে পাই গুলি করে মেরে ফেলেছে, কিন্তু আমরা কি বলতে পারবো ইন্ডিয়ার তারা কি বলে যে ইন্ডিয়া যাওয়ার পর কোনো বাঙালি কি করেছেন, ইন্ডিয়ার মানুষ আসার পর মেরে ফেলছেন? ইন্ডিয়ান মানুষ আমাদের দেশের মধ্যে কাজ করে, শ্রমিকরা কাজ করে করে টাকা উপার্জন করে নিচ্ছে, অথচ তারা আমাদের ভাইদের উপর অত্যাচার করছে, আমাদের উপর জুলুম করার চেষ্টা করছে। প্রিয় হাজিরিন, তাদের সাথে প্রয়োজনে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব। তাদের সাথে আমরা কোনো কি করব না, সম্পর্ক রাখবো না। মনে রাখবেন, আপন মানুষই কিন্তু সবচেয়ে বড় ব্যথা দেয়। আপন কখন সকলেই কিন্তু আপন হয় না, সব বন্ধু হয় না। যদিও তারা আমাদের পাশের রাষ্ট্র, আমাদের ভাই, আমাদের পাশের রাষ্ট্র, আমাদের বন্ধু, তাদেরকে আমরা মনে করেছিলাম, কিন্তু তারা বন্ধু নয়, তারা বন্ধুরূপের জাহেল। তারা আমাদের ভাইকে হত্যা করেছে, কালকে আমাকে হত্যা করবে। তারা চাচ্ছে মেধাশূন্য করতে আমাদেরকে, যেভাবে চেয়েছিল পাকিস্তানি বাহিনী আমাদেরকে মেধাশূন্য করে একেবারে অশিক্ষিত দেশ বানিয়ে দেওয়ার জন্য আমাদেরকে চেয়েছিল তারা। প্রিয় হাজিরিন, আমাদেরকে তারা মেধাশূন্য করতে যাচ্ছে। আজকে আমার শরীফ ওসমান ভাইকে মেরেছে, কালকে আমাদের হাসনাত আবদুল্লাহর উপর আক্রমণ হতে পারে, আসিফ মাহমুদের উপর আক্রমণ হতে পারে, সাদিক কায়েমের উপর আক্রমণ হতে পারে আমাদের ডক্টর ইউনূসের উপর আক্রমণ। প্রিয় হাজিরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের উপর যেন কোনো শত্রুর আঁচল না পড়তে পারে। প্রিয় হাজিরা, আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আর আমরা সকলেই প্রতিবাদ জানাই, আমার ভাইকে কেন মারলো, আমার ভাই কেন মরবে? আমার ভাই তো কোনো দোষ করে নাই, আমার ভাই তো কারো কাছ থেকে কোনো সম্পত্তি চায় নাই। আমার ভাই চেয়েছে, আমার দেশের জন্য লড়েছে। আমার দেশ যেন স্বাধীন দেশ কেন অস্বাধীনতার মধ্যে পড়ে থাকবে? মুখ খুলে কেন আমরা স্বাধীন হওয়ার পরেও কথা বলতে পারবো না? আমার ভাই যেন আমরা মুখ খুলে কথা বলতে পারি, সে চেষ্টাই করেছেন। প্রিয় হাজরিন, আমার ভাইয়ের পক্ষ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সব সময় চিরশত্রু ভারতের বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, কারণ আমাদের প্রকৃত শত্রু হচ্ছে এখন ভারত। ভারতের বিরুদ্ধে আমরা কথা বলতেই হবে, কারণ তারা আমার ভাইকে মেরেছে, এটা তাদের প্ল্যান। আমাদের বোঝার বাকি থাকে না, কেননা তারা আমাদের স্বৈরাচার সরকারকে নিয়ে যেই তো তারা তাদের মধ্যে রাখতে পেরেছে, কেন তারা পারবে না? অবশ্যই তারাই আমার ভাইকে হত্যা করেছে। তার জন্য প্রিয় হাজরিন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়েই তুলতে হবে ইনশাআল্লাহ। আমরা সব সময় প্রতিবাদ করব। আল্লাহ যেন আমাদের হাদি ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে পরে আমিন।